প্রতিদিন হাজারো শিক্ষার্থী স্কুলের সামনে থেকে ফুচকা, চটপটি ও ঝালমুড়ি কিনে খাচ্ছে। দেশ রূপান্তরের রিপোর্টে মাদারীপুরে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট। শিক্ষা সভার প্রতিবেদন বলছে রাস্তার খাবার আসলে খাবার নাকি বিষ, সেই প্রশ্ন থেকেই যায়। ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী নোংরা পরিবেশের পাশেই তৈরি হচ্ছিল টয়লেট ক্লিনার। প্রথম আলোর গোল টেবিলের বৈঠকেও উঠে এসেছে এই অসঙ্গতি। স্কুল পরিবেশের বাস্তবতা নিয়েই আমাদের এই প্রতিবেদন। হ্যালো গাইজ, রাজ শোরুমের মাথায় আজকে এসেছি স্ট্রিট ফুড ব্লগ করতে। আমরা এখন একটা স্ট্রিট ফুডের দোকানের সামনে এসেছি। এই রোলিং রোলিং বাচ্চারা শুধু পড়াশোনা করলেই হবে না, সাথে দুষ্টুমিও করতে হবে। দুষ্টুমি না করলে আমার মতো একা একা এসে স্ট্রিট ফুড খেতে হবে, গার্লফ্রেন্ড পাবে না। তো সি এখানে কি কি আছে মামা? এটা কি তার গোল? এটা কি মামা? ললিপপ। মামাকে একটু জুম করো। আমরা এখন কোনটা খাবো? চিকেন বল। চিকেন বলতে এটা? হ্যাঁ, চিকেন বল খাবো। ওকে, মামা অনেক সুন্দর করে প্লেটে দিল চিকেন বল। লেটসি খেয়ে দেখি কি অবস্থা। দ্যাটস নাইস, ভালো। সো গাইজ মাস্ট ট্রাই ইট। আমি এটাকে 10-এ 8 দিব। তন্ময় ভাইয়ের ফুড ব্লগিং দেখে যতগুলো খাবার দেখেছি সবই মনে হচ্ছে মজার। হ্যাঁ, আমারও তাই মনে হলো, খুব মজার। তাহলে চলো আজকে আমরা ফুচকা খাই। আমি তো বেলপুরি খেতে আসছিলাম। তোমাকে ফুচকা খেতে হবে না? ফুচকাই খেতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আজকে ফুচকাই খাবো। ব্লগার তন্ময়ের থেকে ইনফ্লুয়েন্সড হয়ে শিহাব এবং সুমাইয়া কন্টিনিউয়াসলি রাস্তার ফাস্ট ফুড ট্রাই করত। প্রতিদিন অন্তত একবার হলেও শিহাব রাস্তার ফাস্ট ফুড খেত। বিষাক্ত রং এবং কেমিক্যাল মিশ্রিত শরবত পান করত। ডে 1, ডে 2, ডে 3 কন্টিনিউয়াসলি চলতেই থাকত। রাস্তার আনহাইজেনিক এবং আনহেলদি তেলে ভাজা শিহাব কন্টিনিউয়াসলি খেতে খেতে প্রচণ্ড রকমের ফুড পয়জনিং হয় তার। শিহাব হোসেনের গার্ডিয়ান কে? হ্যাঁ আমি। অ্যাকচুয়ালি হি ইজ নো মোর। শিহাবের মৃত্যু হয় এক্সট্রিম ফুড পয়জনিং এর কারণে। সংবাদ মাধ্যম, পত্রিকা সমস্ত কিছুর হেডলাইন হয়ে যায় এই খবর পেয়ে হেলথ ইন্সপেক্টররা চলে আসেন স্ট্রিট ফুডের দোকানগুলোতে। দোকানে থাকা তেল এবং সেই ফুডগুলোকে পর্যবেক্ষণ করতে শুরু করেন। কোনো হদিশ পাওয়া যায়নি এই তেল কবে প্রথম ব্যবহৃত হয়েছিল। দোকান কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে এড়িয়ে চলে যান তারা। সিদ্ধান্ত নেন নতুন স্কুল ফুড পলিসি ইমপ্লিমেন্টেশনের। আসবো? Yes, coming. আসসালামু আলাইকুম ম্যাম, আমার নাম সুজয়, সিনিয়র হেলথ ইন্সপেক্টর, এবং আমার সাথে আছে আদিবা, অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর। Sir, please watch, please. Sir, ma'am, চা আর কফি। রাখেন আপনার কফি। আপনাদের যে স্টুডেন্ট মারা গেছে এই সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে? এই খবরটি আমরা পেয়েছি, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আর এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে, আশা করি এটার দ্রুত সমাধান। ক্ষতি কি দেখবেন আপনারা? এটা তো এক্সট্রিম ফুড পয়জনিং এ মারা গেছে, ওর রিপোর্টেই বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা আপনাদের প্রত্যেকটি স্কুলের জন্য স্কুল ফুড পলিসি নিয়ে এসেছি। এই যে সেই পলিসি, দেখেন আপনারা। এই পলিসিগুলো এখন থেকে কিন্তু স্ট্রিক্টলি ফলো করা হবে এবং সেই দায়িত্ব এখন থেকে আপনাদের। জি ম্যাম, আমাদের প্রতিটি স্টুডেন্ট এবং স্কুলের আশেপাশে এরিয়াতে যেন এই পলিসি ঠিকঠাক মতো মেনটেন করা হয় সে ব্যাপারে আমরা নিশ্চিত করবো আপনাদেরকে। ঠিক আছে, এবং এর কোনো ব্যতিক্রম যেন না হয়। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আন্টি, আপনার বাচ্চা কি এখানে পড়ে? এখানের খাবারগুলোকে আপনার কাছে কেমন মনে হয়, এই যে বাইরের খাবারগুলো? মোটামুটি আছে মনে হয়। এই রেস্টুরেন্টের খাবারটা মাঝে মাঝে আমি নেই, কিন্তু মেয়েরে বেশি খাওয়াই না। আন্টি, আপনার বাচ্চা কি এখানের যে বাইরে স্ট্রিট ফুড, ভাজা পোড়া এই ধরনের খাবার কি সে খেয়ে থাকে? হ্যাঁ, মাঝে মাঝে তো খাই। আপনার কাছে কেমন মনে হয় যে ভাজা পোড়া, তেলে ভাজা বা কালার ফুড থাকে, এগুলো আপনার কাছে কেমন মনে হয়? এগুলি যে অস্বাস্থ্যকর এটা আমরা সবাই জানি, তারপরেও আমরা সবাই নিই, কিন্তু এটা তো আসলে উচিত না খাওয়া। হ্যাঁ, এগুলো তো আসলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটা এই ব্যাপারে কি আপনারা সচেতন আসলে? সপ্তাহে 7 দিন না দিলেও একদিন তো বাচ্চাদের দিতেই হয় চাহিদা পূরণার্থে। আচ্ছা আচ্ছা, 1-2 দিন দেওয়াই হয়। তোমার সাথে একটা মিনিট কথা বলবো। জি। আচ্ছা, তোমরা স্কুল ছুটির পরে কি এদিকে যে বিভিন্ন ভাজা পোড়া আছে এগুলা কি খাও তোমরা? আমার দেখতে বলতে গেলে আমি খাই না। আচ্ছা, এখানে তো অনেকেই খায়, অনেক ছেলেমেয়েরা অনেক বাজে। হ্যাঁ। তুমি আসলে এই ভাজা পোড়া বা এই জিনিসগুলোকে কিভাবে দেখো? এগুলো অবভিয়াসলি আনহেলদি ফর আওয়ার হেলথ, হ্যাঁ, এই জায়গার তেলগুলা কারণ আর এগুলো অনেক আনহাইজিনিক। থ্যাংক ইউ। ভাইয়া, এখানে যে ছোট ছোট বাচ্চারা এখানে এসে নাস্তা করে বা খাওয়া দাওয়া করে, এখন আপনারা কি বাচ্চাদের এসব খাওয়ার ব্যাপারে সচেতন? হ্যাঁ, আমরা সচেতন। আমরা যতটুকু পারি মনে করি তাদেরকে ভালো প্রোভাইড করার চেষ্টা করি, ভালো খাবার। কেমন তেল দিয়ে ভাজা হয় আপনাদের এগুলো? একদম ভালো তেল দিয়ে বানানো হয়, পিওর। ভবিষ্যতে কোনো শিহাব যেন হারিয়ে না যায়, এই জন্যই আমাদের এই প্রযোজনা। ধন্যবাদ। পোস্টার লাগানোর পরবর্তী পদক্ষেপ কিছু বলেন ম্যাডাম আপনি? সচেতনতা। আমাদের উচিত পাসপোর্ট ত্যাগ করা, সচেতন জাতি গড়ে তোলা। আমরা ইনভেস্টিগেট করতেছি, এখন দেখতেছি যে কোন খাবারটা খেয়ে কিভাবে মৃত্যুটা হচ্ছে। ভেরি গুড।